স্যার বলেছিল আপনি নাকি স্যারকে বিছানায় শুতে দেন না। ও ছাপাবাজ ভিক্ষুক ওই দিন এই কারণে তুই আমার ঘরে ঢুকছিলি। সেই সামনে বলছে যে তুমি নাকি পড়াশোনা করতেছো এই কারণে ওর ডিস্টার্ব হইতেছে। স্যান্ডেল দিয়ে পিঠে দাঁত ফালাই দাও উচিত। মিথ্যা কথা বলে আমার সঙ্গে আমার রুমে শুতে আসে। স্যার আপনারা তাহলে লাঞ্চ করেন, আমি তাহলে আসি স্যার। হ্যাঁ সেটাই বলবো, যাও। যাও। স্যার কিভাবে যাব? ঢুকছে কিভাবে রে? ভাইয়া তখন তোমরা এখানে ছিলে না, আচ্ছা, সে ওই জায়গায় দিয়ে এসেছিল। মানে এই জায়গাটা ফাঁকা ছিল, জি ভাইয়া। সেদিক দিয়ে ঢুকছে। তাহলে ও এখন আবার এদিক দিয়ে যাবে? তো কিভাবে যাবে? তোমরা জায়গাটা দিলে তো সে যেতে পারে। আমরা তো দুজন এখানে। তো তোমরা দুজনে সরো। আমরা দুজন সরবো, তুই একলা তুই সরতে পারছিস না? তুই সর। বেয়াদব, বড় ভাইয়ের সম্মান করতে জানে না। সর। টাচ লাগে না, যাও। আচ্ছা, এই মেয়েটার টোনটা কি সুন্দর না, কণ্ঠস্বর। এক্সকিউজ মি, কার কাছে যাবেন? তুমি কে? জি আমি কান্তা। আমরা খায়দের রুমে যাব। সরি ম্যাম, আসলে ইভান আপুর সাথে এখন মিটিং চলছে তো এখন আসলে ভেতরে যাওয়া যাবে না। আরে দূর, আমি ওর বড় ভাই আর ও আমার মানে আমার ছোট ভাই খায়রুলের বউ। স্যার আমি আপনাকে চিনতে পেরেছি, বাট রুলস ইজ রুলস স্যার। আমাদের কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকে, আমাকে সেটাই ফলো করতে হচ্ছে। তোমাকে এসব ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে? ম্যাম আমাদের একটা চেইন অফ কমান্ড থাকে, আসলে ইভান আপুই বলেছেন। খুব সিনসিয়ার এমপ্লয়ি। হ্যাঁ থ্যাংক ইউ স্যার। স্যার আপনি বসুন, আমি আপনাকে কফি দিতে বলি। হ্যাঁ, কফি খাওয়া যায়। কি বলো শোনো? ভাইয়া আমি মুহূর্তে ভেতরে যাব। চলো ভিতরে যাই, বলবো তো ইমার্জেন্সি, যাও। প্লিজ স্যার। স্যার ইভান আপু রুমে থাকলে মানে মিটিং চললে ইভান আপুর সাথে বলেছেন স্যারের বাবা আসলেও যেন যেতে না দেই। সরি স্যার। ও তাহলে তো কনফিডেন্সিয়াল মিটিং। ও ভালো কথা না, আমি 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 তোর বাবা না, আমি ওর বাবার ছেলে। হ্যাঁ, আর ও হচ্ছে ওর বাবার মানে ওর বাবার ছেলের বউ, মানে খায়রুলের বউ। স্যার সরি, আমাকে আসলে ইনফর্ম করতে হবে। পারমিশন দিলে আমি তারপরে বলতে পারি। যদি ইমার্জেন্সি থাকে আমি কল দিয়ে। কাউকে কল দিতে হবে না। ভাইয়া ভেতরে আসুন। হ্যাঁ হ্যাঁ চলো। কি সিনেমা রে? সিনেমা দেখতেছিস? ভূতের সিনেমা? ভাইয়া তুমি? সরি, তোমাদের মনে হয় ঝামেলা ফেলে দিলাম। না ঝামেলা কেন? আসলে স্যারকে একটা আর্জেন্ট প্রেজেন্টেশন দেখাচ্ছিলাম। ও তাহলে দেখাও। স্যার আমি তাহলে আসি। না, সিনেমা শেষ করে যাও। আর্জেন্ট প্রেজেন্টেশন যখন তখন শেষ করেন। মিস হচ্ছে ইভানা আমার বিয়ে। ওনাকে নামটা বলতে দাও, তুমি বলছো কেন? হ্যাঁ সেটা। এই তুমি কথা বলতে পারো না? জি স্যার পারি তো। খায়রুল কি ফার্স্ট ক্লাস কথা বলে, তুই তার কথা বলতে যাস না। আচ্ছা তুমি হঠাৎ অফিসে কি মনে করে? ইনফ্যাক্ট আমি নিয়ে আসছি, আমি ইনসিস্ট করছি। তুই অফিসে সারাদিন কাজ করিস, পরিশ্রম করিস, কি খাস না খাস তার তো ঠিক নাই। সে কারণে বৌমাকে বললাম বৌমা রান্না করো। এই যে তার নিজের হাতে রান্না করা খাবার নিয়ে আসছি। হাউ সুইট। সুইটের কিছুই এখানে নাই, এখানে সব ঝাল। আপনাদের তাহলে ঝামেলা মিটে গেছে? ঝামেলা? কিসের ঝামেলা? স্যার আসলে আপনাদের বিয়ের ব্যাপারে একটু বলেছিল। ও না, বলতে পারে কি দেনমোহরের কথা বলছে? দেনমোহর নিয়ে কোনো ঝামেলা? না, স্যার বলেছিল আপনাদের নাকি একটু আন্ডারস্ট্যান্ডিং নিয়ে প্রবলেম হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, আন্ডারস্ট্যান্ডিং এটা তো যে কোনো নতুন পরিবারই হয়। হ্যাঁ সেটাই তো। হ্যাঁ হ্যাঁ সব ফ্যামিলিতেই হয়। হয় হয়। আর কি বলেছিল, মানে আর কি ঝামেলা? স্যার বলেছিল আপনি নাকি স্যারকে বিছানায় শুতে দেন না। ও ছাপাবাজ ভিক্ষুক ওই দিন এই কারণে তুই আমার ঘরে ঢুকছিলি। সেই সামনে বলছে যে তুমি নাকি পড়াশোনা করতেছো এই কারণে ওর ডিস্টার্ব হইতেছে। স্যান্ডেল দিয়ে পিঠে দাঁত ফালাই দাও উচিত। মিথ্যা কথা বলে আমার সঙ্গে আমার রুমে শুতে আসে।
স্যার আপনারা তাহলে লাঞ্চ করেন, আমি তাহলে আসি স্যার। হ্যাঁ সেটাই বলবো, যাও। যাও। স্যার কিভাবে যাব? ঢুকছে কিভাবে রে? ভাইয়া তখন তোমরা এখানে ছিলে না, আচ্ছা, সে ওই জায়গায় দিয়ে এসেছিল। মানে এই জায়গাটা ফাঁকা ছিল, জি ভাইয়া। সেদিক দিয়ে ঢুকছে। তাহলে ও এখন আবার এদিক দিয়ে যাবে? তো কিভাবে যাবে? তোমরা জায়গাটা দিলে তো সে যেতে পারে। আমরা তো দুজন এখানে। তো তোমরা দুজনে সরো। আমরা দুজন সরবো, তুই একলা তুই সরতে পারছিস না? তুই সর। বেয়াদব, বড় ভাইয়ের সম্মান করতে জানে না, সর। টাচ লাগে না, যাও। আচ্ছা, এই মেয়েটার টোনটা কি সুন্দর না, কণ্ঠস্বর কি সুন্দর করে বলো, স্যার স্যার আসি। ভালো লাগছে। বাড়ি কই ওর? ইয়ে, তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো ভাইয়া, বসো। সীমা, তুমি আমার জন্য অফিসে খাবার নিয়ে এসেছো, আমি খুব খুশি হয়েছি। আমি বলছিলাম না যে আপনার বউয়ের হাতের রান্না, ও খুশি হবেই। আমি তো খুশি হতে পারিনি ভাইয়া। ওর ব্যক্তিগত বিষয় অফিসের পিএর সাথে জিজ্ঞেস করে, এটা কি ঠিক? এটা ঠিক, যেহেতু পিএ মানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, পার্সোনাল কথা তার সঙ্গে তুমি শেয়ার করতে পারো, কিন্তু এইটা যেহেতু অফিসের বাইরের ঘটনা, সেটা তুমি ওভারটাইমে শেয়ার করবা। এখন থেকে এগুলো তার সঙ্গে তুমি ওভারটাইমে শেয়ার করবা, ঠিক আছে? আচ্ছা, ওরে ওভারটাইমের টাকা দিচ্ছ তো ঠিক মতো? শ্রমিক ঠকানো কিন্তু অন্যায়। ভাইয়া প্লিজ তুমি একটু বাইরে বসবা। না না, আমার তো যাইতেই হবে, ওরে জিজ্ঞেস করতে হবে তো যে ওভারটাইমটা ঠিকঠাক মতো না ভাইয়া। দিতেছিস কিনা, না ঠকাই দিচ্ছিস। আপনি কোথাও যাবেন, আপনি বসেন বসেন ভাইয়া, লাঞ্চ করবেন। লাঞ্চ করবো আমি, মানে তুমি তো একজনের খাবার আনছো। জি, সেই একজন আপনি। আপনি লাঞ্চ করবেন আর ও তাকিয়ে তাকিয়ে দেখবে। দ্যাটস আ গুড আইডিয়া। এই তুই কর, প্লেট দিতে বল, প্লেট বল। হ্যাঁ, দুটা প্লেট পাঠিয়ে দাও তো। দুটো প্লেট মানে? বললাম তো ভাইয়া একা খাবে। তুমি না খাইরুলটা বোঝো না, এটা আমার খারাপ লাগে সীমা। খাইরুলটা বুঝতে হবে তো, দুইটা প্লেট মানে একটা আমি খাবো আর একটা বোন প্লেট, তাই না খাইরুল? আমার ভাই, আমি তাকে বুঝি না।